হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের সেট 5, ঠিক আছে। আজকে আমরা জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। আজকের আমাদের সেটে প্রথম প্রশ্ন রয়েছে, যশপাল কমিটি রিপোর্টের বিষয় হলো। দেখো এখানে বাংলায় যশপাল লেখা আছে, ইংলিশে বলে এটা হবে ইয়াসপাল, মানে শুরু হবে ওয়াই দিয়ে, ঠিক আছে, YASHPAL। তো ইয়াসপাল কমিটির রিপোর্টের বিষয় কি? তো দেখো তার আগে জানতে হবে যে ইয়াসপাল কমিটিটা কি ব্যাপারে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হায়ার এডুকেশন নিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশন। এখন প্রশ্ন হচ্ছে এই যশপাল কমিটি রিপোর্টটা কবে পাবলিশ হয় বা কবে পেশ হয়? এটা হচ্ছে 1993 সালে, ঠিক আছে, 1993। আর কি বলা যায় এখান থেকে? যদি বলে এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, সেটা হবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ MHRD। ক্লিয়ার? তো এটা হচ্ছে হায়ার এডুকেশন। এই কমিটির মূল যেটা মোটিভ সেটা হচ্ছে কি বলতো, লার্ন উইদাউট বার্ডেন, ঠিক আছে, লার্ন উইদাউট বার্ডেন। আচ্ছা, বার্ডেন মানে হচ্ছে কি বলতো, বোঝা। আমরা যদি পড়াশোনা করি আর সেটা যদি আমাদের আয়ত্তে মানে যদি না আসে, আমরা যদি ওটা ঠিকমতো বুঝতে না পারি, ওটা হচ্ছে আমাদের বার্ডেন। তাহলে আমরা পড়াশোনা করব কিভাবে? কোনো রকম বার্ডেন ছাড়া, যেন আমার বোঝা না হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে, যেন হেডেক না হয়। এটা হচ্ছে লার্ন উইদাউট বার্ডেন। এটাই ছিল মূল মোটিভ, সেটা হচ্ছে ইয়াসপাল কমিটি রিপোর্টের ব্যাপারে। ক্লিয়ার? নাম্বার 12 রয়েছে, দেখো 12 বলেছে, যানবাহন দ্বারা বায়ু দূষণকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা স্বরূপ অটোরিকশাকে জ্বালানি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে নিম্নোক্ত জ্বালানির সাহায্যে। এই যে দেখছো, যানবাহন দ্বারা বায়ু দূষণকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা স্বরূপ, মানে বায়ু দূষণ, ঠিক আছে, ব্যাপারটাকে কী করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, মানে কমাতে হবে। সেই জন্যে অটো রিক্সাতে, ঠিক আছে, জ্বালানি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে। তো এবার সেইখানে কোন জ্বালানি ইউজ করতে বলা হয়েছে? তো অপশান দেখো, পেট্রোল আছে, মাদক দ্রব্য থেকে উৎপাদিত জ্বালানি আছে, সিএনজি আছে, ডিজেল আছে। তো এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে সিএনজি। সিএনজির ফুল ফর্ম কী বলো তো? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই সিএনজি ব্যবহার করতে বলেছে? দেখো সিএনজির যে মূল উপাদান, সিএনজির মূল উপাদান কিন্তু হচ্ছে কী বলতো, মিথেন, CH4, মিথেন। আর মিথেনটা হচ্ছে সবথেকে মানে ফার্স্ট অ্যালকেন একটা কি বলবো, গ্রুপ, ঠিক আছে, কারণ যেহেতু কার্বনের একটা রয়েছে, এটা হচ্ছে সবথেকে সিম্পলেস্ট একটা অ্যালকেন। তো এই সিএনজিটাকে ব্যবহার করা হয়েছে বর্তমানে অটো রিক্সাতে জ্বালানি হিসাবে, ঠিক আছে। তো এখন গল্প হচ্ছে যে এই সিএনজিটাতে যদি বার্নিং হয়, ঠিক আছে, তাহলে এই বার্নিংয়ের ফলে কোন গ্যাস প্রডিউস হবে? তো এখানে মূলত যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হবে, আর কি হবে? জলীয় বাষ্প হবে, মানে H2O হবে, ঠিক আছে, এই দুটো প্রডিউস হবে। তো বুঝতে পারছো তুলনামূলক এইগুলো অপশান থেকে আমাদের কিন্তু কম ক্ষতিকর, তো সেই জন্য আমরা ব্যবহার করব সিএনজি। ক্লিয়ার? নাম্বার 13 রয়েছে, বন সংরক্ষণ কমিটির সদস্য হচ্ছে কারা? দেখো অপশান রয়েছে, বন দপ্তরের গার্ডরা, পঞ্চায়েত সদস্য, বনের গ্রাম, বন দপ্তর, পঞ্চায়েত, নাকি বন দপ্তরের আধিকারিকরা, ঠিক আছে। তো যেটা হবে সঠিক, বন সংরক্ষণ কমিটির সদস্য হচ্ছে বনের গ্রাম, বনের দপ্তর ও পঞ্চায়েত। ওকে, দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে নাম্বার 14, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল। দেখো এখানে 4টে সাল দেওয়া আছে, ঠিক আছে, তো কোনটা হবে তোমরা বলো? এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে 1674, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে শিবাজি, ঠিক আছে, শিবাজির গুরু কে ছিলেন, প্রশ্ন আসতে পারে। তো এখানে হচ্ছে শিবাজির যিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু, তিনি হচ্ছেন রামদাস। আর যিনি হচ্ছেন পলিটিক্যাল গুরু, তিনি হচ্ছেন রাজা কোনদেব, ঠিক আছে। এই হচ্ছে শিবাজির গুরু। প্রশ্ন আসতে পারে যে শিবাজি কোন ঠিক আছে, মানে কোন দুর্গকে তিনি প্রথমে অ্যাটাক করেছিলেন বা ক্যাপচার করেছিলেন, ঠিক আছে, তখন হবে তরণ দুর্গ। আর যদি এরকম ঠিক আছে, শিবাজির নিয়ে যদি আরও প্রশ্ন করা যায়, ঠিক আছে, যে শিবাজির রাজধানী কোথায় ছিল, তো সেটা ছিল রায়গড়। ওকে,
এগুলো হচ্ছে মূলত শিবাজি থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো কী বলেছে নাম্বার 15 কোশ্চেন রয়েছে, জলবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে। এখানে অপশন দেখতে পাচ্ছ, অপশন এতে রয়েছে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আর বাকি অপশনগুলো দেখো কী লেখা আছে। অপশন দেওয়া আছে কর্ণাটক, তামিলনাড়ু, আরেকটা অপশন রয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং গুজরাট, মহারাষ্ট্র। তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু। এখন জানতে হবে জলবন্টন সংক্রান্ত সমস্যা এই যে রয়েছে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে কোন রিভারকে বেস করে। তো সেটা হচ্ছে কি কাবেরী রিভার, ঠিক আছে। কোন রিভার? কাবেরী রিভার। তো প্রশ্ন হচ্ছে কাবেরী রিভারটা ফ্লো হচ্ছে কিন্তু কর্ণাটক, তামিলনাড়ু দিয়ে। এই রিভারকে বেস করে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে রয়েছে বিবাদ, জলবন্টন নিয়ে সমস্যা রয়েছে, ঠিক আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো রাজ্যের মধ্যে জলবন্টন সংক্রান্ত সমস্যা, প্রশ্ন যদি বলে যে জলবন্টন সংক্রান্ত সমস্যা নিয়ে কোন আর্টিকেলে মেনশন করা আছে, তো সেটা হবে আর্টিকেল 262-তে দেওয়া আছে। এটা একটা খুব ভালো প্রশ্ন। 262 নম্বর আর্টিকেল মেনশন করা আছে, জলবন্টন সংক্রান্ত সমস্যা হলে তা মেটাবে, ঠিক আছে। নাম্বার 16 রয়েছে, বলেছে ভারতে বিভিন্ন ধরনের প্রবাল, প্রবাল মানে হচ্ছে কোরালকে বলছে, ঠিক আছে। তো কোরাল পাওয়া যায় দেখো লাক্ষাদ্বীপ, সুন্দরবন, দমনদিউ নাকি নর্মদা নদীর মোহনায়। তো এটা তোমরা প্রত্যেকে জানো যে কোরাল পাওয়া যাচ্ছে লাক্ষাদ্বীপে, ঠিক আছে, যেটা বর্তমানে একটা একটা ট্রেন্ডে চলে এসছে যে আমরা, তোমরা জানো যে লাক্ষাদ্বীপকে এখন ট্যুরিস্ট প্লেস হিসাবে সেটাকে বেশি আমরা দিচ্ছি প্রায়োরিটি রেদার দেন মালদ্বীপ, ঠিক আছে। মালদ্বীপে যেমন প্রবাল পাওয়া যায় সেরকমই কিন্তু লাক্ষাদ্বীপেও প্রচুর কোরাল পাওয়া যায়, যেটাকে আমাদের প্রাইম মিনিস্টার রিসেন্টলি ইনগ্রেট করেছেন ট্যুরিস্ট হিসাবে, আরও বেশি করে যেন ওটাতে আমরা যেন ফোকাস করি, ঠিক আছে। লাক্ষাদ্বীপের কথা বলছি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বাঁকুড়ায় মৃত্তিকা হচ্ছে। তো দেখো বাঁকুড়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। একটা বুঝতে পারছো যে বাঁকুড়া হচ্ছে আমাদের ওয়েস্টার্ন সাইডে রয়েছে, পুরুলিয়ার পাশে। তো এখানে কোন ধরনের মৃত্তিকা আছে, তো দেখো বাঁকুড়ায় যে প্রধানত মৃত্তিকা রয়েছে সেটা হচ্ছে কি বলতো ল্যাটেরাইট মৃত্তিকা, ঠিক আছে, শক্ত হয়। আর বুঝতে পারছো যে এই মৃত্তিকাটা লাল রঙের হয়, এটা হচ্ছে বাঁকুড়াতে আছে। তো এই প্রসঙ্গে আরও বলে রাখি, ল্যাটেরাইট মৃত্তিকা শুধুমাত্র বাঁকুড়ায় নয়, আরও যেগুলোতে পাওয়া যায় যেমন তোমার বীরভূমে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বর্ধমানে পাওয়া যাচ্ছে, ওয়েস্ট মিদনাপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। দেখো নেক্সট রয়েছে আমাদের 18 কি বলেছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না, মানে বলছে প্রথম প্রধানমন্ত্রী যিনি মানে কংগ্রেসের সদস্য ছিলেন না, মানে নন কংগ্রেস, কোন প্রধানমন্ত্রী ছিলেন প্রথম। তো তোমরা জানো যে প্রথম আমাদের ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, তারপরে যেটা আসছেন আমাদের, ঠিক আছে, মূলত মানে ইন্দিরা গান্ধী, ঠিক আছে, বুঝতে পারছো আপ টু 77 পর্যন্ত, ঠিক আছে, 1977 অবধি। আর এই 77-এ আসছেন কে, আমাদের এই যে মোরারজি দেশাই, ঠিক আছে। তো আমাদের যেটা 18 সঠিক আনসার হচ্ছে সেটা হচ্ছে কি বলো, মোরারজি দেশাই। তো ইনি 1977-এ আসছেন, আর ইনি মূলত যে পার্টি থেকে সেটা হচ্ছে জনতা পার্টি, ওকে। দেখো নেক্সট হচ্ছে আমাদের 19 রয়েছে, বলেছে শাসন কার্য চলাকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন। তো দেখো এখানে অপশন দেখো, লর্ড মেয়ো, লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে, লর্ড নর্থব্রুক, লর্ড লিটন রয়েছে। তো দেখো এই যে বলছে নিহত মানে বুঝতে পারি তাকে হত্যা করা হয়েছিল, তো সঠিক যেটা হবে সেটা হচ্ছে লর্ড মেয়ো। তো দেখো লর্ড মেয়োকে হত্যা করা হয়েছিল 1872 সালে, ঠিক আছে। তো এই 1872 সালে লর্ড মেয়োকে হত্যা করা হয়েছিল, যদি বলো কোথায়, সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবরে, ঠিক আছে, আন্দামান নিকোবর আইল্যান্ডে ওকে হত্যা করা হয়েছিল। যদি বলো কার দ্বারাই হত্যা হয়েছিল, তো সেটা হবে শের আলী, ঠিক আছে, শের আলী আফ্রিদি, ঠিক আছে। তো যাই হোক এই শের আলী লর্ড মেয়োকে হত্যা করেন কত, 1872 সালে। ক্লিয়ার।
দেখো নেক্সট রয়েছে আমাদের নাম্বার 20 কোশ্চেন। কি বলছে দেখো, লেখা আছে গাঙ্গুবাই হাঙ্গেল ছিলেন ড্যাশ ঘরানার শিল্পী। আচ্ছা, তো যারা ঘরানা মানে বুঝতে পারছো না, দেখো ঘরানা হচ্ছে কি বলতো, এক ধরনের মিউজিক, কি বলবো, একটা স্টাইল, ঠিক আছে, বা যার অরিজিনটা কোত্থেকে হচ্ছে সেটাকে বলছে ঘরানা। অ্যাকচুয়ালি ঘরানা কথাটা এসছে ঘর থেকে, ঠিক আছে, এই ঘর যেটার মানে মিনিং হচ্ছে উৎপত্তি, ঠিক আছে, অরিজিনেট কোথা থেকে হয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে গাঙ্গুবাই কোন ঘরানার শিল্পী, মানে অবভিয়াসলি গাঙ্গুবাই একজন ছিলেন মিউজিশিয়ান ছিলেন, ঠিক আছে, মিউজিক এর সঙ্গে রিলেটেড। তো এবার উনি যে ঘরানার শিল্পী ছিলেন সেটা হচ্ছে কিরানা, ঠিক আছে, তিনি ছিলেন কিরানা ঘরানার শিল্পী। আচ্ছা, আরও বলে রাখি যে গাঙ্গুবাই যে ছিলেন তিনি মূলত সাউথ ইন্ডিয়া থেকে বিলং করেন। আর সাউথ ইন্ডিয়ার বলতে অ্যাকচুয়ালি এটা কর্ণাটকে, ঠিক আছে, কর্ণাটক থেকে বিলং করেন, যার একটা পার্টিকুলার জায়গা সেটা হচ্ছে ধরওয়ার, ঠিক আছে। তো এই ধরওয়ার থেকে তিনি বিলং করেন, ঠিক আছে, কর্ণাটকের ধরওয়ার, গাঙ্গুবাই হাঙ্গেল। ক্লিয়ার? দেখো আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে সালোক সংশ্লেষের প্রধান স্থান কি। তো দেখো সালোক সংশ্লেষ মানে বুঝতে পারছো যেখানে গাছের খাদ্য তৈরি হয়, ঠিক আছে, যাকে আমরা ইংলিশে বলি ফটোসিনথেসিস, ঠিক আছে, সূর্যের মানে সান, ঠিক আছে, সানের এখান থেকে আলো নিচ্ছে, আর বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, আর মাটির নিচ থেকে নিচ্ছে জল, ঠিক আছে, এইগুলোকে নিয়ে পাতার যে সবুজ অংশ যেখানে ক্লোরোফিল আছে তার মধ্যে হচ্ছে সালোক সংশ্লেষ। তো এখন দেখো অপশান আমাদের দেখতে পাচ্ছি পাতা আছে, তারপর বৃতি আছে, মেসোফিল কলা আছে, কাণ্ড আছে। তো দেখো অ্যাকচুয়ালি যদি বলি সালোক সংশ্লেষ হচ্ছে কোথায়, পাতার মধ্যে সবুজ অংশ, ঠিক আছে, যেখানে ক্লোরোফিল আছে। তো এখন পাতা আমি অপশান দেখতে পাচ্ছি, আবার বৃতি আছে, বৃতি হচ্ছে ফুলের যে অংশটা থাকে, ঠিক আছে, যেখানে ফুলের যে মূল দণ্ডটা থাকে তারই ওখানে হচ্ছে বৃতি থাকে। তো বৃতি যদি সবুজ রঙের হয় তাহলে সেখানেও কিন্তু আলটিমেটলি সালোক সংশ্লেষ হবে। কাণ্ডের রঙ যদি সবুজ হয় তাহলে এখানেও হবে। তো ওই হিসাবে দেখো, আর মেসোফিল কলা এটাও কিন্তু সবুজ অংশেই রয়েছে, তা উত্তর সবগুলো হচ্ছে। কিন্তু দেখো পাতা, বৃতি, কাণ্ড এদের ভেতরেই যে রয়েছে সেলগুলো, সেলের মধ্যে রয়েছে এই দেখো মানে সেল বলতে আমরা এই যে টিস্যুগুলো বলছি তার মধ্যে রয়েছে মেসোফিল কলা। তো ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় যদি মেসোফিল কলা থাকে তাহলে সবগুলোর মধ্যে মেসোফিল কলাই হবে সালোক সংশ্লেষ, ঠিক আছে। যদি মেসোফিল কলা না থাকতো তাহলে আমরা পাতা বলতাম, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মেসোফিল কলা। তো আজকে ছিল আমাদের 10টি প্রশ্নের আলোচনা। তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা ক্লাসগুলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।